আসসালামু আলাইকুম। আমরা এখন চায়নার গুয়াংজু শহরে বিখ্যাত একজন সাহাবী যার নাম হচ্ছেন সাদ বিন আবু ওয়াক্কাস রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই যে কবরস্থান এবং কবরস্থান সংলগ্ন যে দৃষ্টিনন্দন একটা মসজিদ, সেখানে এসেছি। এটা প্রায় 1400 বছর পূর্বে এই সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর মক্কা থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে চীন দেশে এসেছিলেন তার সঙ্গী সাথী এবং সহচরদের নিয়ে এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে। তিনি এই স্থানে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে থেকে এই চীনের বিশাল সাম্রাজ্যে ইসলাম প্রচারের কাজ করেছিলেন এবং তিনি এখানে মৃত্যুবরণ করেন। এই স্থানেই আছে তার কবরস্থান। মধ্যপ্রাচ্য থেকে, আফ্রিকা থেকে এবং এশিয়ান বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মুসলিমগণ চীন পরিভ্রমণে আসেন ব্যবসার কাজে অথবা পর্যটনের কাজে ট্যুরিস্ট হিসেবে আসেন, তারা অবশ্যই এই দৃষ্টিনন্দন এবং বিখ্যাত মসজিদটি পরিদর্শন করেন, নফল নামাজ পড়েন অথবা কাছাকাছি যারা তারা এখানে এসে নামাজ দোয়া পড়েন, পাঞ্জেগানার যে নামাজ ওগুলি সুসম্পন্ন করেন এখানে এই মসজিদে এসে। এই বিখ্যাত মসজিদটি দেখার আমার খুব ইচ্ছা ছিল। চীনে আসার সময়ে আমার একটা উদ্দেশ্য ছিল, আমি এই মসজিদটি একবার পরিদর্শন করব। মহান আল্লাহ আজকে আমার সেই উদ্দেশ্যটি পূরণ করেছেন। এজন্য মহান আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে চীন দেশে এসে এই বিখ্যাত মসজিদ এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সহচর, একজন সাহাবা সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জীবিত অবস্থায় যেই 10 জন সাহাবী এবং জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন। তিনি বাংলাদেশেও এসেছিলেন এবং লালমনিরহাটে একটি মসজিদ নির্মাণ করেছেন। প্রাচীন একটা মসজিদের শিলালিপি পাওয়া গেছে, সেখানে 1400 বছরের পূর্বের একটা সনতারিখ পাওয়া গেছে। ওই সনতারিখ দেখে এবং শিলালিপিগুলো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে যে এটা সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মিত একটা মসজিদ। এবং তিনি বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে এসে ওনার সঙ্গী সাথীদের নিয়ে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেন এবং লালমনিরহাটে একটি মসজিদ নির্মাণ করেন। ওই মসজিদের শিলালিপিতে যে সনতারিখ উল্লেখ আছে, সেখানে ওই সনতারিখ এবং শিলার যে ফরেন্সিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলি করে এখানকার ভূতত্ত্ববিদেরা এটা বলতে চাচ্ছেন যে এটি হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাংলাদেশে এসেছিলেন এবং লালমনিরহাটে তিনি একটা মসজিদ নির্মাণ করে এসেছিলেন। চীন দেশে আসার পূর্বে তিনি বাংলাদেশে গিয়েছিলেন, এরকম একটা জনশ্রুতি আছে এবং ঐতিহাসিক একটা ভিত্তিও পাওয়া যাচ্ছে ওই যে শিলালিপিগুলোর ফরেন্সিক বা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরবর্তী সময়ে।